গুড ইভিনিং ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাইন্যান্সের আলফা ইভেন্ট নিয়ে আলোচনা করব। অনেকে এখানে বলেছিলেন আলফা ইভেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য, এবং আমি আলফা পয়েন্ট থেকে ইভেন্ট থেকে কীভাবে এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করে যাইতেছি এবং আপনারা কীভাবে পার্টিসিপেট করতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে বাংলাতে আপনাদের বুঝিয়ে দেবো। এবং এই ভিডিওটি দেখলে কোনো প্রকার কনফিউজ হবেন না আপনারা, যারা আলফা ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করে এয়ারড্রপে আর্ন করতে চান ফ্রিতে। ম্যাক্সিমাম মাসে আপনারা কমসে কম একটি বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে আপনারা $200 আর্ন করতে পারবেন, শুধু অল্প টাকা ইনভেস্টমেন্ট করে। কীভাবে বিস্তারিত পয়েন্ট কীভাবে কালেক্ট করবেন, ইভেন্টের মধ্যে কীভাবে আপনারা এখানে পয়েন্ট পাবেন, সম্পূর্ণ ক্যালকুলেশন আমি দেখিয়ে দেবো আপনাদের। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটা পোল চেয়েছিলাম যে বাইন্যান্সের আলফা ইভেন্ট নিয়ে ভিডিও কে চাইতেছেন। ম্যাক্সিমাম এখানে বলেছেন যে আমি বুঝতে চাই, তো আপনাদের আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা আলফা ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করবেন। ওকে, এখানে অনেক মানুষ কিন্তু টাকা ইনকাম করে যাইতেছে, আপনিও করতে পারবেন। তবে এর আগে অবশ্যই বলবো, যারা বাইন্যান্সের মধ্যে এখন অবধি অ্যাকাউন্ট খুলেন নাই ভাই, আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন বাইন্যান্সের মধ্যে। এই বাইন্যান্সের মধ্যে অনেক বছর যাবত কন্টিনিউ ট্রেড করে আসছি এবং বাইন্যান্সের মধ্যে আমি টাকা ইনভেস্টমেন্ট করে দিয়েছি। এবং আমি অবশ্যই বলবো, যদি আপনারা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলেন, তাহলে এই যে উপরে আমার লেফট সাইডে রেফারেল কোড রয়েছে, এই কোডের মাধ্যমে বাইন্যান্সের মধ্যে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলবেন। যদি বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলেন, তাহলে 40% কিন্তু আপনারা আমার রেফারেলের মাধ্যমে বোনাস পাবেন, যাতে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদের এই এক্সচেঞ্জকে ফি কম দিতে লাগে। এর জন্য 40% কিন্তু ভাই বোনাস আপনারা পাবেন। তো এই রেফারেল কোডের মাধ্যমে আপনারা বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন। বাইন্যান্স বিষয়ে যদি আরও বিস্তারিত বুঝতে চান, সোজা আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আপনারা এইখানে, এবং এখানে দেখতে পারবেন যে বাংলাদেশ থেকে ছোটো বড় সবাই 2025 নিয়মে কীভাবে বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন। যারা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলেন নাই, এই ভিডিওটি দেখে আপনারা বাইন্যান্সের মধ্যে কিন্তু সহজে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, কেন বললাম, যারা নতুন আপনাদের জন্য বললাম, এই যে বাইন্যান্সের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, 2.5 মিনিটের ভিডিও, এই ভিডিওটি দেখে আপনারা বাইন্যান্সের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আর বাইন্যান্স সম্বন্ধে আমি প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও বানিয়ে থাকি, ফ্রিতে কীভাবে ইনকাম করতে পারবেন। বাইন্যান্স বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা আমার এই যে প্লেলিস্ট রয়েছে, এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টের মধ্যে ক্লিক করে বাইন্যান্স সম্বন্ধে অনেক টিউটোরিয়াল রয়েছে, যেগুলো এখান থেকে আপনারা ফ্রিতে দেখে শিখে নিতে পারেন। ঠিক আছে, তো ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি যদি আপনারা ফ্রিতে ইনকাম করতে চান বাইন্যান্সের মধ্যে থেকে, তাহলে অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে দিবেন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কোনো প্রকার প্রবলেম, কোয়েশন, সলিউশন চাইতে হলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। আমি এখানে প্রায় সময় ফ্রিতে ইনকাম করার রাস্তাগুলো বলে দিই। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আসুন মূল বিষয়গুলো আলোচনা করি। বাইন্যান্স আপনার অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন আমার রেফারেলের মাধ্যমে। বাইন্যান্সের মধ্যে ঢুকবেন, ঢুকার পর আপনারা আলফা ইভেন্টে পার্টিসিপেট করার জন্য দেখুন, এখানে আগে আলফা ইভেন্টটি বাইন্যান্সের ওয়ালেটের মধ্যে ছিল, যেটা ওয়েব3 ওয়ালেটের মধ্যে। এখন বর্তমানে বাইন্যান্সে এই যে আলফা লেখা রয়েছে, এই আলফার মধ্যে অনেক কয়েন নিয়ে এসেছে, আর এখানে এক্সচেঞ্জের মধ্যে এই কয়েনগুলো নিয়ে আসার জন্য ফ্রি কিন্তু খুব কম দিতে লাগে বাইন্যান্সের এই আলফা ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। ঠিক আছে, তো এখানে মূলত এই যে সার্চ বার দেখতেছেন, এই সার্চ বারের মধ্যে কিন্তু ক্লিক করে দিবেন বাইন্যান্স আলফা ইভেন্ট। ঠিক আছে, এখানে ALPHA আলফা ইভেন্ট সার্চ করে দিবেন, EVENT। ওকে, ইভেন্ট সার্চ করলে এই যে দেখতে পারবেন আলফা ইভেন্ট চলে আসবে, এটার মধ্যে ক্লিক করে দিবেন, দিয়ে এই যে আলফা ইভেন্ট রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এভাবে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এসেছে আপনার সামনে। কিন্তু এখানে যদি আপনারা দেখেন, তাহলে আমার কিন্তু এখন বর্তমানে 45 পয়েন্ট কিন্তু আছে, এবং তারা এখানে বিস্তারিত বিষয়গুলো তুলে ধরেছে কীভাবে এখানে পার্টিসিপেট করবেন। তো আমি আপনাদের বাংলাতে ভালো করে বুঝিয়ে দিতেছি, এখানে আমি সমস্ত বিষয়গুলো পড়ে আমি এগুলোর মধ্যে পার্টিসিপেট করে যেতেছি তার জন্য। তো এখানে তারা যে রুলগুলো দিতেছে, এই দুইটা রুল আপনাকে মানতে হবে। প্রথম রুলের মধ্যে রয়েছে, আপনার ওয়ালেটে যদি $100 থেকে $1000 যদি থাকে, তাহলে আপনি কিন্তু একটি পয়েন্ট পাবেন। ঠিক আছে, আপনার ওয়ালেটে যদি 1000 থেকে $10,000 মতো যদি অ্যাকাউন্টে থাকে, তাহলে 2 পয়েন্ট পাবেন। ঠিক আছে, আমরা যেহেতু ছোটো একটি বাইন্যান্সের ক্রিয়েটার এবং বাইন্যান্সের মধ্যে আমরা ট্রেড করি, সবার কিন্তু 100 থেকে $1000 করাটা কিন্তু সবার ক্ষেত্রে পক্ষ সম্ভব নয়। বাট আমি বলবো, এরা যারা কিন্তু $5 $10 নিয়ে বাইন্যান্সের মধ্যে ট্রেড করতেছেন, আপনার জন্য নয়। আপনার ম্যাক্সিমাম কিন্তু $1500 লাগবে। ঠিক আছে, $1500 দিয়ে আপনি কিন্তু এখানে মাসে $200 আরামসে ইনকাম করতে পারবেন। সম্পূর্ণ বিষয়টা আপনাদের কিন্তু বলে দিতেছি। ঠিক আছে, তবে $1500 আপনার লাগবে। এই $1500 দিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ এখানে পার্টিসিপেট করে ইনকাম করতে পারবেন। বুঝতে পেরেছেন? $1500 কিন্তু মাস্ট বি লাগবে। দেখুন, আপনার যদি বাইন্যান্সের মধ্যে $1000 থাকে, মানে কোনো কয়েন, যে কোনো কয়েন আপনি বাই করে রেখেছেন বা ডলার রূপে আপনার বাইন্যান্সের মধ্যে যদি পড়ে আছে, তাহলে আপনি কিন্তু 1 পয়েন্ট পাবেন। আর $2 যদি আপনি রাখেন, তাহলে আপনি কিন্তু $2 পাবেন। বুঝতে পেরেছেন? তার মানে $2 বা $5 যদি রাখেন, তাহলে আপনি কিন্তু 2টা পয়েন্ট পাইতেছেন প্রতিদিন বাইন্যান্সের মধ্যে। ঠিক আছে, দ্বিতীয় আমরা রুলটা দেখব। দ্বিতীয় রুলটা হলো যে ভলিউম ক্রিয়েট করা। তো ভলিউম ক্রিয়েট কীভাবে করবেন দেখুন, আপনি একটি কয়েন আপনি যদি $2 দিয়ে আলফা কয়েন কিন্তু কিনতে লাগবে। এই যে রুলের মধ্যে তারা বলেছে যে আলফা যে কয়েনটি রয়েছে, এই কয়েনের মধ্যে কিন্তু আপনি ট্রেড করে ভলিউম জেনারেট করতে লাগবে। তো এই ট্রেড করে কীভাবে ভলিউম জেনারেট করবেন, আপনি যদি $2 দিয়ে আলফা কয়েন একটি কিনেন, তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন, এবং পরবর্তীতে আবার যদি $2 দিয়ে কিনেন, তাহলে হবে না। ঠিক আছে, $2 দিয়ে কিনলে হবে। আপনি কিন্তু $2 প্রথমে কিনেছেন, 1 পয়েন্ট পেয়েছেন, এবং আপনি $2টাকে আবার সেল করে দিয়েছেন, তাহলে $4 হয়ে গেল, আপনি 2 পয়েন্ট পেয়েবেন। ঠিক আছে, তো এই যে রয়েছে এগুলো সব 2 into 2। ঠিক আছে, 2 into 2 মানে 2 এর কোটা নামতা পড়লে আপনি বুঝতে পারবেন। এটা মানে
4 আবার 2 দিয়ে গুণ করুন 8 হয়ে যাবে, 8 আবার 2 দিয়ে গুণ করুন 8 দুগুণা 16 হয়ে যাবে, 16 দুগুণা 32 হয়ে যাবে, 32 দুগুণা 64 হয়ে যাবে, 64 দুগুণা 128 হয়ে যাবে এবং 128 দুগুণা 256 হয়ে যাবে। আবার 256 যদি গুণা করেন তাহলে আপনার $512 হয়ে যাবে। $512 যদি ট্রেড করেন তাহলে আপনি এখান থেকে যদি ট্রেড করে স্টার্ট করেন তাহলে আপনার ম্যাক্সিমাম কিন্তু $512 যদি থাকে অ্যাকাউন্টে তাহলে ট্রেড কিন্তু কম নিতে লাগবে, বুঝতে পেরেছেন। আর যদি আপনি মানে $512 না থাকে তাহলে আপনার $256 যদি থাকে তাহলে এই যে 8টি কয়েন আপনি কিন্তু পাবেন, 8টি পয়েন্ট পাবেন। তবে এই যে বাই হোক অথবা সেল হোক দুটো ক্ষেত্রে কিন্তু এই ডলারটা কিন্তু কালেক্ট হইব, ঠিক আছে। তো এই জিনিসটা আমি বুঝিয়ে দিতেছি আপনাদের বিস্তারিত একটা ফটোর মধ্যে, আমি খাতার মধ্যে ক্যালকুলেট করে রেখেছি, এটা আমি আপনাদের বিস্তারিত বলে দিতেছি। তার আগে মানে এই দুইটা রুল যে রয়েছে এই দুই রুলটা আপনারা বিস্তারিত আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তার পাশাপাশি যদি আপনারা এখানে দেখেন আমি এই ট্রেডটা আপনাদের দেখাই, আমি আজকে অর্থাৎ গতকালকে এটা ট্রেড করেছি এবং আমি কিন্তু আমার ব্যালেন্সে বাইন্যান্সের মধ্যে যে ব্যালেন্স রয়েছে আমার মাত্র এখানে $3067 ছিল। তো তার জন্য আমি কয়টা পয়েন্ট পেলাম, তার জন্য আমি 2 পয়েন্ট পেলাম। আমি শুরুতেই বলেছি আমার কাছে $1002 যদি থাকে তাহলে আমি 2 পয়েন্ট কিন্তু বাইন্যান্স থেকে অনায়াসে পেয়ে যাবো। তো এই যে 2টা কয়েন মানে 2 পয়েন্ট এটা কিন্তু আমি এই আমার $3000 থাকার কারণে আমি কিন্তু এই যে 2 পয়েন্টটা কিন্তু আমি পেলাম, বুঝতে পেরেছেন। আপনার কিন্তু আমার মতো এত $3067 রাখতে লাগবে না, আপনার শুধুমাত্র $1005 বা $2 রাখলে আপনি কিন্তু এই 2 পয়েন্ট পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেছেন। আর উপরে যদি আপনি $10,000 রাখেন, 10,000-এর উপরে যদি ডলার রাখেন তাহলে আপনি 3 কয়েনের জন্য এলিজিবল হয়ে গেলেন। তো আমরা তখন ছোটো, যেহেতু আমি আগে শুরুতে বলেছি আমাদের কাছে যদি 1500 মানে ডলার থাকে তাহলে আমরা এইখানে পয়েন্ট কীভাবে আর্ন করব এটা আমি বলতেছি। তো দেখুন আপনার কাছে $1002 রয়েছে, এটা আপনি রেখে দিলেন যে এই 2 পয়েন্টটা পাওয়ার জন্য, ঠিক আছে। পাশাপাশি আপনার কাছে রয়েছে $512, ঠিক আছে, $512 ট্রেড করার জন্য রাখলেন। তো আমি গতকালকে এখানে দেখুন একটি কয়েন 2 বার মানে $68 দিয়ে আমি 2 বার কিনেছিলাম, 2 বার কিনেছিলাম। তো সেক্ষেত্রে আমার ভলিউম জেনারেট, এই যে ভলিউমটা জেনারেট হলো সেটা কিন্তু 4 বার জেনারেট হলো, বুঝতে পেরেছেন। ট্রেড নিয়েছি আলফা কয়েনের মধ্যে 2 বার কিন্তু ভলিউম জেনারেট হয়েছে আমার 4 বার, মানে এখানে বাইয়ের ক্ষেত্রেও এবং সেলের ক্ষেত্রেও এখানে ভলিউম কিন্তু জেনারেট হয়, ঠিক আছে। তো আমার এখানে 2 বার ট্রেড নেওয়ায় আমার 4 বারে কিন্তু ভলিউম জেনারেট হলো কত 277। তার মাধ্যমে আমি এখানে 8 কয়েন পেলাম, 8 আর এদিকে 2, 8 + 2 আমি কত পেলাম, 8, 9, $10 পেয়ে গেলাম, ঠিক আছে। তো $10 পেলাম, কিন্তু $10 যদি আমি পাই তাহলে $10 আমার 15 দিনে কিন্তু এত কয়েন আমি পাবো না। আপনারা যদি এখানে রুল দেখেন তারা বলেছে যে আপনি এখানে 15 দিনের ভিতরে এখানে কিন্তু যে 15 দিন রয়েছে এই 15 দিনের ভিতরে যতগুলো কয়েন কালেক্ট করবেন এইটা এখানে জেনারেট হবে। তবে 15 দিনের আগে বা 15 দিন যেমন আগামীকালকে, তো এখানে যে 16 দিনের যে কয়েনটা ছিল আমার মনে করেন 8 কয়েন, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছেন। আপনার গত 15 দিনে যতগুলো কয়েন ইনকাম করবেন এগুলো এখানে কিন্তু এড হবে। এবার আমরা যদি দেখি আলফা ইয়ারডপের মধ্যে যদি দেখি আমরা আলফা ইয়ারডপে, তো তারা প্রতিদিন কিন্তু এখানে ইয়ারডপ দিতেছে। দেখুন এটা 28 তারিখ, আজকে 28 তারিখ, এই ইয়ারডপের মধ্যে যদি পার্টিসিপেট করতে আপনি এলিজিবল হন তাহলে পয়েন্ট লাগবে 195, বুঝতে পেরেছেন। 195 আপনার কিন্তু পয়েন্ট লাগবে। তো এই পয়েন্টটা দেখুন এখানে 204টি পয়েন্ট যদি আমার কাছে থাকতো তাহলে এটা আমি এলিজিবল হয়ে যেতাম। তারপরে আপনারা যদি এই যে HUMO এটার মধ্যে যদি পার্টিসিপেট করতেন তাহলে 200টি পয়েন্টের দরকার ছিল। তো আপনি এখানে 15 দিনে কীভাবে এখানে আপনি 200 পয়েন্ট কালেক্ট করতে পারবেন, এটা হলো মূল বিষয়, ঠিক আছে। তো এখন কথা হলো আমি আপনাদের দেখাই একটা ফটো, বা আমি এখানে কীভাবে এখানে পয়েন্টকে কালেক্ট করতেছি আমি দেখাইতেছি আপনাদের। এই যে তারপরে আমি দেখাবো কীভাবে আপনাদের ট্রেড করবেন এবং কীভাবে ট্রেড করে আর্ন করবেন। তো এখানে আমি এই যে ফটোটা আমি এখানে মারলাম আপনাদের উদ্দেশ্যে। তো এখানে দেখুন আমি যদি $212 দিয়ে যদি ট্রেড করি, আমি আগে বললাম $1002 আপনার মেইন ব্যালেন্সে রাখবেন, ডেলি 2টি কয়েন আপনারা পাবেন এবং আপনার কাছে $512 রয়েছে। এই $512 দিয়ে যদি আপনি প্রতিদিন ট্রেড করেন, কীভাবে ট্রেড করবেন এবং কীভাবে পয়েন্ট কালেক্ট করবেন, দেখুন $512 দিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি কিন্তু $9 পাইতেছেন, মানে 9টি পয়েন্ট পাইতেছেন। আর পাশাপাশি আপনার ওয়ালেটে যে ডলার থাকবে সেটার জন্য 2 পয়েন্ট আপনি কিন্তু পেলেন, ঠিক আছে। তারপরে 512টাকে যদি আমি 2 গুণা ভাগ করি তাহলে $1024 হইতেছে। আমি $1024 যদি আমি করি তাহলে আমি কি পাবো, মানে এখানে আমি 12 পয়েন্ট পাবো, মানে 10 পয়েন্ট পাবো, ঠিক আছে। তো এখন আমি নিলাম ট্রেড, মনে করেন আমি ট্রেড নিলাম $512 একটা ট্রেড নিলাম, একটা আলফা পয়েন্ট কিনলাম। এবার $512 একটা আলফা কয়েন কেনার সঙ্গে আমি বাই করলাম, বাই করে সঙ্গে সঙ্গে সেল করলাম। আমি আবার বাই এবং সেল করাটাও কিন্তু আপনাদের দেখাবো, আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে লম্বা হবে, কিন্তু দেখুন যারা কনফিউজে রয়েছেন আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো $512 আমি ট্রেড নিলাম, আমি বাই করলাম এবং সেল করলাম, সেক্ষেত্রে আমি $512 বাইও করলাম আবার সেলও করলাম, সেক্ষেত্রে আমার কিন্তু $1024 কিন্তু আমার ভলিউম ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পেরেছেন। আমার ভলিউম $1024 ক্রিয়েট হয়ে গেছে একটা ট্রেড নেওয়ার কারণে। একটা ট্রেড নিলাম বাইয়ের ক্ষেত্রে এবং একটা ট্রেড নিলাম সেলের ক্ষেত্রে, একটা ট্রেড বাই একটা ট্রেড সেল, আমার ভলিউম জেনারেট হয়ে গেল কত, 1024। দ্বিতীয় ট্রেডে আমি আবার $512 ট্রেড নিলাম, দ্বিতীয় ট্রেডে, এই যে দ্বিতীয় ট্রেড, এবং সেক্ষেত্রে আমার
বাইও করলাম আবার সিলও করলাম, সেক্ষেত্রে আমার আগের যে ভলিউম ছিল 1024, এরপরে আবার আমি 1024-এর ভলিউম নিলাম, সেক্ষেত্রে আমার ভলিউম হয়ে গেল 2048 ভলিউম, ঠিক আছে। 3 নম্বর ট্রেড আবার নিলাম আমি, সেক্ষেত্রে আমার ভলিউম হয়ে গেল 1024টাকে আবার যদি যোগ করি তাহলে 3072, ঠিক আছে। তারপরে আবার আমি ট্রেড নিলাম, মানে 1024-এর বাইও করলাম সিলও করলাম, সেক্ষেত্রে আমার হয়ে গেল ভলিউম কত, এই যে দেখতে পারবেন 4096, এই যে দেখতে পারবেন 4096। এবার আমি যদি এখানে 4096, এই যে দেখতে পারবেন 4096 ভলিউমটা কয়বার ট্রেড নিলাম, 4বার ট্রেড নিলাম $512 দিয়ে। তো $512 4বার ট্রেড নেওয়ার কারণে আমার একবার বাই করলাম, একবার সেল করলাম, একবার বাই করলাম, 4বার আমি বাই সেল করলাম, সেক্ষেত্রে আমার কিন্তু মাত্র এখানে ভলিউম জেনারেট হয়ে গেল 4096। তো 4096 যদি আমি ভলিউম করি তাহলে আমি পয়েন্ট পেয়ে গেলাম 12টি পয়েন্ট, প্লাস আমার বাইন্যান্সের মধ্যে $1002 থাকার কারণে আমি আরও 2টি পয়েন্ট পেয়ে গেলাম। তো 12 আর 2 কত হলো, 14 পয়েন্ট, ঠিক আছে। একদিনের ভলিউম আমার কাছে হয়ে গেল কত, 4096 ভলিউম হয়ে গেল, এবং আমার কাছে পয়েন্ট হয়ে গেল একদিনের পয়েন্ট 14 পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেটারের মধ্যে যাই। তো আমি যদি প্রতিদিন $14 করে ভলিউম, মানে 4000-এর উপরে ভলিউম করে $14 মতো একটি পয়েন্ট যদি আমি কালেক্ট করি, তাহলে 15 দিন যদি আমি করি তাহলে আমার কাছে 210টি কিন্তু আমার কি হয়ে গেল, ভলিউম এখানে মানে পয়েন্ট হয়ে গেল। আর এবার আমি যদি একটি কয়েনের মধ্যে পার্টিসিপেট করতে চাই আলফা ইভেন্টের মধ্যে বা ইয়ারড্রপের মধ্যে, তাহলে আলফা ইয়ারড্রপের মধ্যে এই যে দেখুন 195 মানে পয়েন্টের দরকার, তাহলে আমি এই SOPH কয়েনটার মধ্যে কিন্তু পার্টিসিপেট করতে পারবো, এলিজিবল আমি হয়ে যাব, ঠিক আছে। তো দেখুন আমি 15 দিনে কিন্তু আরামসে আমি একটি কয়েনের মধ্যে, একটি ইয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করার জন্য এলিজিবল হয়ে গেলাম, মাত্র আমি $512 4বার ট্রেড নিয়ে, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পারতেছেন। তো একটি ইয়ারড্রপে যদি আমরা পার্টিসিপেট করি বন্ধুরা, তাহলে একটি ইয়ারড্রপের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু $100 আমাদের কিন্তু দিতেছে একটি ইয়ারড্রপের মধ্যে। আলফা ইভেন্টের মধ্যে একটি ইয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করলে $100 থেকে $90 পর্যন্ত, $80 পর্যন্ত দিতেছে। আপনি এই কয়েনটা যদি দেখেন, গিয়ে প্রাইস দেখুন, আর এই কয়েনটা যদি আমাদের 500 বা 600 বা 1000 কয়েন যদি আমাদের গিফট দেয় তারা ইয়ারড্রপের মধ্যে, তাহলে আমরা এখানে সেল করে কিন্তু $100 মতো আমাদের কিন্তু আর্নিং হয়ে যাবে। এবার কথা হলো, এখানে বুঝতে পেরেছেন যে আমরা এখানে পয়েন্টগুলো কীভাবে কালেক্ট করবো, এবং আমরা মাসে এখানে 15 দিনে যদি আমরা 210টি পয়েন্ট কালেক্ট করি তাহলে 15 দুগুণা 30 দিনে আমরা 2টা ইয়ারড্রপের মধ্যে কিন্তু খুব সহজে অনায়াসে 14টি পয়েন্ট কালেক্ট করে আমরা কিন্তু 2টা ইয়ারড্রপের মধ্যে কিন্তু পার্টিসিপেট করতে পারবো বন্ধুরা, বুঝতে পেরেছেন? এবার কথা হলো যে এখানে ইভেন্টের মধ্যে কীভাবে আপনারা এই ভলিউম জেনারেট করবেন। তো ভলিউম জেনারেট করার জন্য আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন আপনার হোম পেজের মধ্যে, এসে এখানে দেখতে পারবেন এই যে এই লাইনে বা ফেভারিট যে লাইন রয়েছে, এখানে আলফা পয়েন্ট, আলফা দেখতেছেন, এই আলফার মধ্যে ক্লিক করে দিবেন। আর এখানে এই যে কয়েনগুলো রয়েছে এগুলো কিন্তু আলফা ইভেন্টের কয়েন, ঠিক আছে। তো এখানে যে কয়েনটা আপনার ভালো লাগে সেই কয়েনটার মধ্যে আপনি ট্রেড করবেন। তো আমি এখানে দেখুন এই কয়েনটার মধ্যে ট্রেড করে থাকি, এই কয়েনটার মধ্যে আমি ক্লিক করলাম। আর আপনার কিন্তু ফান্ডিং ওয়ালেটের মধ্যে USDT রাখবেন, ঠিক আছে। এই কয়েনটার মধ্যে মনে করেন আমি ট্রেড করব। তো ট্রেড করার জন্য আমি এখান থেকে ব্যাক হয়ে যাই। আমার যদি অ্যাসেটের মধ্যে যদি দেখাই, যে অ্যাসেটের মধ্যে যদি আসি, তাহলে এখানে দেখতে পারবেন আমি এখানে ফান্ডিং ওয়ালেটের মধ্যে আসবো। আপনারা জানেন ফান্ডিং ওয়ালেটের মধ্যে আপনি কিন্তু ডলার রাখতে হবে। তো আমার এখানে ডলার যদি দেখেন তাহলে $626 রয়েছে। এই আমার $626 দিয়ে আমি যদি ট্রেড করি, আপনারা কিন্তু খাতার মধ্যে ক্যালকুলেশন করে নেবেন, আমি এই $626 দিয়ে কিন্তু ট্রেড করতেছি। তার মানে আমি এখানে 4000 ভলিউম করতে আমার কতবার ট্রেড নিতে লাগবে এটা আপনারা নিচে ডিসাইড করে নেবেন, ঠিক আছে। এখানে এই যে 4000 বা আপনি 8000 ভলিউম করবেন কিনা, আপনি 8000 ভলিউম 8192 ভলিউম করলে আপনি কিন্তু টোটাল 13টি পয়েন্ট পাবেন, মানে ডাবল ভলিউম করতে লাগবে, ঠিক আছে। তো আপনি ডিসাইড করুন যে আপনি ভলিউম কীভাবে জেনারেট করবেন, আমি আপনাদের বিস্তারিত কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এখানে আমার ফান্ডিং ওয়ালেটে দেখুন 626 USDT রয়েছে। আমি আবার মার্কেটের মধ্যে আসলাম, এসে আমি এখানে কীভাবে ট্রেড নিতেছি সেটা দেখাই আপনাদের। এই যে আলফা ইভেন্ট, আলফার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমি এই কয়েনটার মধ্যে যদি ক্লিক করি, এই কয়েনটার মধ্যে আমি ট্রেড নিতেছি, এই কয়েনটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার যদি এখানে ট্রেড অপশন, এই যে এই ট্রেডের মধ্যে ক্লিক করে দিবেন সিম্পলি, ঠিক আছে। ট্রেডে ক্লিক করলে এখানে দেখুন কত মানুষ ট্রেড করতেছে। এই ট্রেডের মধ্যে ক্লিক করলে শুধুমাত্র এখানে দেখুন একদিনে যদি আপনি 15টি কয়েন কালেক্ট করেন, বা 15টি পয়েন্ট যদি পেতে লাগে, তাহলে আপনাকে এখানে 6 থেকে, বা আপনার যদি $512 থাকে তাহলে 4বার বা 5বার ওই কয়েনটা বাইসেল করতে লাগবে। আপনার এখানে এই যে দেখুন আমার হিস্ট্রির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমি ট্রেড কীভাবে নেই আমি দেখাই আপনাদের। এই যে এখানে ট্রেডিং হিস্ট্রির মধ্যে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখতে পাবেন আজকের দিনে, আজকে 28 তারিখ, আজকে আমি দেখুন এর আগে এই যে এটা বাইসেল করেছি, এই যে বাইসেল করেছি, ঠিক আছে। তো এখানে আমি এই কয়েনটাই আমি বারবার বাই সেল করেছি। যখনই কিনেছি 1 পয়েন্ট নিচে, আমি 1 পয়েন্ট উপরে কিনলাম, 1 পয়েন্ট নিচে বিক্রি করলাম। সেক্ষেত্রে আমার মাত্র কিন্তু আমি এখানে 7বার টোটাল ট্রেড নিলাম। 7বারে আমি এখানে কিন্তু জেনারেট করে নিলাম ভলিউম কত, এখানে 8100 ভলিউমের উপরে জেনারেট করে নিলাম। তার মানে আমি এখানে আজকের দিনে $15 থেকে $16 মানে পয়েন্ট আমি কিন্তু কালেক্ট করে নিব। আগামীকালকে সেটা কিন্তু শো করবে। আজকের ভিডিওটা বানাইতেছি, নেক্সট ভিডিও বানাবো, আপনারা আমার চ্যানেলের মধ্যে চোখ রাখবেন। তো এখানে আমি কি করেছি ভাই, এখানে দেখতে পারবেন এই যে আমি এই কয়েনটা প্রথমত যদি দেখেন, তাহলে আমি আজকে 28 তারিখ আরও নিচে যেতে লাগবে, অনেকবার ট্রেড নিয়েছি, এটা বাই সেল করেছি।
এখানে দেখুন, এইখানে এই যে দেখতে পারবেন আজকে আমি কিন্তু এটা সবার প্রথমে বাই করেছিলাম $627 দিয়ে, তারপরে আমি এটা আবার সিল করে দিই। এতে দুইবারে সিল হয়েছে, এখানে একবার সিল হয়েছে, মাত্র 1 পয়েন্ট উপর নিচে সিল হয়েছে, ঠিক আছে। এভাবে আমি এখানে ট্রেড নিয়েছি, যে এগুলো ট্রেড নিয়েছি, যার মধ্যে আমি ভলিউম জেনারেট করলাম $8192, ঠিক আছে। এই ভলিউম জেনারেট করার পরে আমি এখানে পয়েন্ট আগামীকালকে পাবো। তো ভলিউম কীভাবে জেনারেট করবেন, মনে করেন এই কয়েনটা আমি সেল করবো, তো এখানে এই উপরে যে কয়েনটার রেট দেখতেছেন এই রেটটা এখানে বসাবেন, আর এখানে লিমিটের মধ্যে ক্লিক করবেন। এখানে চার্জ কাটবে অল্প, আপনি দেখে নিন। তো দেখুন এখানে আমি মনে করেন কয়েনটা বাই করবো, এই যে আমি কয়েনটা বাই করার জন্য দিলাম, আর এখানে ভলিউম এই যে দেখুন উপরে দেখুন ভালো করে, উপরে দেখুন চলতেছে কত 2.03, ঠিক আছে। তো আমি এখানে 2.032 দিয়ে দিই, তাহলে বেশি হয়ে যাবে, 1 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে 1 দিয়ে দিলাম, আর এখানে আমি সম্পূর্ণ বাই করে নিব আপনাদের দেখানোর জন্য। তো এই জায়গাতে আমি যদি বাই অপশনের মধ্যে ক্লিক করি, তাহলে এই যে কনফার্মের মধ্যে আমি ক্লিক করলাম, তো আমার এটা এই যে বাই করার জন্য লেগে গেলো। সেক্ষেত্রে কি ভলিউম ক্রিয়েট আপনার হয়ে যাবে, কিন্তু আপনার চার্জটা কিন্তু খুব অল্প পরিমাণে কাটবে, ঠিক আছে। এই যে আমি বলি এখানে বাই করবো এটা, তো দেখুন আমি এটা কিন্তু এই মুহূর্তে বাই করেছি, এই যে দেখতে পারবেন আমি $2.031 দিয়ে পয়েন্ট দিয়ে বাই করেছি। এই যে $626 দিয়ে এটা আমি বাই করেছি। এবার আমি সঙ্গে সঙ্গে এই কয়েনটা হয়তো যদি পরে নিচে চলে যায়, আমার মেইন টার্গেট হয়েছে যে এই কয়েনটার মধ্যে আমি ভলিউম জেনারেট করা, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এখানে সেল অপশন দেখতেছেন, এই সেল অপশনের মধ্যে ক্লিক করে আপনি কী করেন, এটাকে সেল করে দেন। দেখুন এখানে আমি সেল কীভাবে করবো, আপনি শুধু সেল করলে এখানে কিন্তু চার্জ কাটবে, তো তার জন্য এই যে পয়েন্টটা বাই, এই পয়েন্টটা উপরে পয়েন্টটা লগে মিলিয়ে তারপরে সেল করবেন, মানে 1 পয়েন্ট উপর নিচে 1 পয়েন্ট দিয়ে বাই করবেন বেশি দিয়ে, 1 পয়েন্ট সেল করবেন নিচে দিয়ে। তো আমি 3 দিয়ে কিনেছিলাম, তো আমার 0.3 আমি দিয়ে দিব 4, হবে না, তো আমি 5 দিয়ে দিলাম, হবে না, তো আমি এখানে দিব 3, ঠিক আছে। আমি 3 দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখানে সেল করে দিব। তার মানে আমি এই যে সেল অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। এবার এখানে একটু সময় নেবে, এটা আমার কিন্তু সিল হয়ে যাবে। যদি সিল না হয় তাহলে এখানে ক্যান্সেল করে আপনারা সিল করতে পারেন। এই দেখেন আমার সিল হয়ে গেছে। এবার আমি এখানে যদি হিস্ট্রির মধ্যে দেখাই, তাহলে দেখুন হিস্ট্রির মধ্যে এখানে ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখুন আমি এটা বাই করেছিলাম কত দিয়ে, বাই করেছিলাম 2.031, ঠিক আছে, প্রাইস ছিল, আর সেল করেছি 2.033, ঠিক আছে। তার মানে একটু উপরে আমি সেলও করে দিয়েছি, তার মানে এখানে আমার কিন্তু বেশি লস, কোনো কিছু লস হলো না, ঠিক আছে। তো আমার কিন্তু ভলিউম জেনারেট এদিকে হয়ে গেল। তার মানে আমি যদি মনে করেন প্রতিদিনে যদি 15টি পয়েন্ট পাওয়ার জন্য আমার যদি খরচও মনে করেন যদি খরচ আমার হয়ে যায় $1 করে যদি খরচ হয়ে যায়, তো 15 দিনের ট্রেড নিলে মনে করেন আমার $15 চলে গেল। এবার মনে করেন আমাকে তারা $100 ইয়ারড্রপ দিল, তাহলে তো আমার এখানে কিন্তু $85 মতো কিন্তু থাকতেছে। এবং আমি যদি 2টা ইয়ারড্রপের মধ্যে যদি পার্টিসিপেট করি, তাহলে আমার $170 আরামসে 1 মাসের ভিতরে ইনকাম হয়ে যাইতেছে। তো এই প্রসেসে কিন্তু আপনারা বন্ধুরা এখানে আলফা ইভেন্টের মধ্যে ইয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। আমি আগামীকালকে টেলিগ্রাম চ্যানেলে এই যে ভলিউমটা জেনারেট হইতেছে এটা আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমি এখানে করলাম। বাকি ভিডিওটা আপনারা দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন। নিজে থেকে স্টাডি করে স্টার্ট করে দেন, নিজে থেকে করুন, তাহলে আরও বেশি এক্সপিরিয়েন্স আপনার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।